হাই এভরিওয়ান, আজকে আসলাম একটা ব্লগ নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ব্লগটা অনেক দিনের একটা ব্লগ, যেটাকে ছাড়বো করে আমার ছাড়া হয়নি। এই ব্লগটা হচ্ছে প্রয়াগরাজে যাওয়ার ব্লগ। যেদিনকে আমরা প্রয়াগরাজে যাচ্ছিলাম, তো হাওড়া স্টেশন দিয়েই যাচ্ছিলাম। এই যে হাওড়া স্টেশনে এত ভিড় দেখতে দেখতে আমরা গিয়েও ট্রেনের বগির জন্য লাইন দিচ্ছিলাম, কারণ আমাদের টিকিট কনফার্ম ছিল না। তারপর আমরা ট্রেনে উঠে গেছিলাম। ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় ছিল, অনেক কষ্টে মারামারি করে ঝগড়াঝাটি করে বলতে গেলে কোনো রকমে একটা সিট পেয়েছিলাম। সেই সিটে করে বসেই আমরা যাচ্ছিলাম প্রয়াগরাজের দিকে। কিন্তু আমরা প্রয়াগরাজ জংশনে নামিনি, আমরা নেমেছিলাম জুসিতে। জুসি হচ্ছে বিভূতি এক্সপ্রেস, সেটাতেই আমরা গেছিলাম জুসিতে। তো জুসিতে নামার জন্য আমাদের খুব কম হাঁটতে হয়েছিল, বেশি একটা কষ্ট হয়নি। এখানে আমরা জুসিতে নেমে গেছি। জুসিতে নেমে যখন নামছি তখন দেখতে পাচ্ছি কি ভিড়। অ্যাকচুয়ালি বলতে গেলে সারা ইন্ডিয়ার মানে ভারতবর্ষের থেকে সারা যত হিন্দুরা আছে সবাই এসেছিল। এই আমার ভাই আমার ট্রলিটা মাথায় নিয়েও যাচ্ছিল, তাই ওকে বলছিলাম যে আমার আর একটা ব্যাগ আছে সেটাও নেই। তখন ও বলছে না, আমি এই ট্রলি নিয়েই যেতে পারবো, এর থেকে আর কিছু নেওয়ার জায়গা নেই। তো আমরা খুব মজা করেছি প্রয়াগরাজে গিয়ে। তো ভিডিওটা আপলোড করা হয়নি, আপলোড করবো করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। তো মনে পড়লো, তো আজকে আপলোড করছি এই ভিডিওটা। আমরা অ্যাকচুয়ালি গেছিলাম মাঘী পূর্ণিমার সময়, মানে ফেব্রুয়ারি মাসের যে মাঘী পূর্ণিমা, সেই মাঘী পূর্ণিমাতে আমরা গেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের মানে মাঘী পূর্ণিমাতে জানি এর আগে মানে মোহিনী অমাবস্যাতে যেরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, খুব ভয়ে ভয়েই গেছিলাম যে মাঘী পূর্ণিমাতেও তো আর একটা দিন আসছে, সেদিনও প্রচুর ভিড় হবে। তো বিশ্বাস করুন, ভিড় তো প্রচুর হয়েছিল, কিন্তু আমরা খুব ভালোভাবে ঘুরতে পেরেছি, আমরা খুব ভালোভাবে স্নান করতে পেরেছি। ইভেন আমরা 4 দিন ধরে ওখানে ছিলাম, আর 4 দিন ধরে আমরা প্রয়াগরাজে সঙ্গম, সেই সঙ্গমে গিয়ে আমরা স্নান করেছি। তো আমরা এখন যাচ্ছি আমাদের ট্রেনের দিকে। যেহেতু আমরা মানে রাধাকৃষ্ণর ভক্ত, তো রাধাকৃষ্ণের একটা ট্রেন মানে ইস্কনের থেকে একটা ট্রেন ছিল, যেখানে যত যত শরণার্থীরা আছে তারা এসে এখানে বিশ্রাম নিচ্ছিল। তো আমরাও এখানে গিয়ে একটা জায়গা করে নিয়েছিলাম, তো সেখানেই আমরা বিশ্রাম করছিলাম। এখানেই বলতে গেলে আমরা 4 দিন ধরে থেকেছি। এই সংস্থা থেকেই আমাদের খাওয়া দাওয়া দিয়েছে। তারপর নিজেরা যতটা পারো নিজের একটু প্রণামী যদি দিয়ে দিতে পারো তাহলে ভালো হয়, কারণ বিনে পয়সায় খাওয়াটা যেটা হয় পুণ্যটা তাহলে তাদের চলে যায়। যার কারণে কোথাও খেলে সে মানে কোনো ভক্তরা বিনা পয়সায় খেতে নি, কিছু হলেও টাকা দিয়ে দিতে হয়। এই যে আমরা যাচ্ছি সঙ্গমের দিকে, যেখানে আমরা স্নান করব, ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী এসে মিশেছে, সেখানে আমরা যাচ্ছি। বিশ্বাস করুন প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রচুর। আর এত ভিড়ের মধ্যে যে আমরা সুন্দর করে যেতে পারবো আমরা ভাবতে পারিনি, কারণ প্রথম প্রথম লোকের মুখে শুনছিলাম এত হাঁটতে হচ্ছে, এত দূর। কিন্তু হাঁটতে আমাদের অত বেশি, জুসিতে নেমেছি বলে অতটা আমাদের হাঁটতে হয়নি। আমরা খুব ভালো করেই গেছি, কমের মধ্যেই হেঁটেছি, বেশি না হাঁটলেই 5 থেকে 6 কিলোমিটার, এর থেকে বেশি না। কিন্তু আমরা খুব ভালোভাবে স্নান করতে পেরেছি, কোনো অসুবিধাও হয়নি। আর সব থেকে বড় ব্যাপার এখানে যেটা প্রবলেম যেটা ছিল, যে প্রচুর পরিমাণে শীতকাল, কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, আর ধুলো। ধুলো বলতে গেলে ধুলোতে একদম পাউডার মেখে ফেলা যাকে বলে, সেম ব্যাপারটা ছিল। তো যার কারণে মুখে সারাক্ষণ স্টোল আর সানগ্লাসটাকে রাখতেই হয়েছে। আর এই যে আমরা এখানে অনেকগুলো ব্রিজ ছিল, 1 থেকে মোটামুটি 20 নম্বর অবধি ব্রিজ ছিল। তো আমরা বোধহয় এটা 1 নম্বর ব্রিজ দিয়েই আমরা ত্রিবেণী সঙ্গমের ওই পার হচ্ছিলাম, যেটা এটা হলো মানে গঙ্গা নদী। এই গঙ্গা নদীটা আমরা হেঁটে হেঁটেই পার করে আমরা ওই পারে যাচ্ছিলাম, কারণ ওই পারেই ত্রিবেণী সঙ্গমটা। সব থেকে বড় কথা হচ্ছে এই এত ধুলোতেই আমাদের যত প্রবলেম হয়েছে, যাদের একটু ডাস্ট অ্যালার্জি তাদের তো সত্যি খুব প্রবলেম হয়েছে। আর পুরো কিন্তু সত্যি কথা বলতে আমাদের প্রধানমন্ত্রী কথা না বললেই নয়, সে খুব সুন্দর সুবিধা দিয়েছিল। যেরকম জল দিয়েছে, সেরকম যেরকম টয়লেট বাথরুম যা বলুন ওয়াশরুম দিয়েছে, কোনো প্রবলেম হয়নি কারোর। খুব সুন্দর, আমরা মানে খুবই সুবিধে দিয়েছে, আমাদের খুব ভালো হয়েছে। তো লাস্টে গিয়ে আমি স্নান করলাম অনেক কষ্টে, কারণ জলের মধ্যে স্নান করব, ভিডিও করার কেউ নেই। তবু আমার ভাই ছিল, ভাইকে বললাম যে একটু ভিডিও করে দে, তো সেও ভিডিও করে দিয়েছিল। তো আমরা ভিডিও করছিলাম, মানে ও ভিডিও করছিল, তো আমি এখানে ডুব দিলাম 2-3টে।
2-3টে ডুব দিয়ে প্রার্থনা করলাম, কারণ সত্যি কথা বলতে প্রয়াগরাজে গিয়ে কতটা পুণ্য হয় জানি না, তো আমার স্নান করার শখ ছিল, তার জন্য গিয়েছি। এই যে আমাদের স্নান হয়ে গেছে, হয়ে গিয়ে আমরা একটা ওই বলতে গেলে চাদর পেতে বসেছিলাম স্নান করে। তারপরে এখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল একটু বজরংবলী মন্দিরের দিকে, যেখানে বজরংবলী মন্দিরটা, সেই মন্দিরে এক সময় এক বট গাছকে সীতা সাক্ষী রেখেছিল, তো সেই মন্দিরে আমাদের যাওয়ার কথা। তো সেখানে আমরা যাচ্ছিলাম। এই যে এটা হলো সেই বজরংবলী মন্দির। এই বজরংবলী মন্দিরেই এখানেই সীতা বট গাছকে সাক্ষী রেখে মানে দশরথকে পিণ্ডি দিয়েছিল। এখানে সেই বট গাছ আছে, তো ভেতরে ক্যামেরা অ্যালাউ না বলে করতে পারিনি। তো সেখানে আমরা মোটামুটি এখানেই ঘুরছিলাম। এখানে 2 ঘন্টা দাঁড়িয়ে বজরংবলীকে আমরা দর্শন করতে পেরেছি। তারপরে বট গাছের নিচে আমরা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, খুব ভালো। কিন্তু মেন প্রবলেমটা হয়েছে কি, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। তারপরে এখান থেকে আমরা আবার একটু রাতের দিকে আবার প্রয়াগরাজের ওই মেলা যেটা, সেইখানে আবার গেলাম। দেখুন, এই ভিড় দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ইন্ডিয়া থেকে কত লক্ষ মানুষ এই মানে ইন্ডিয়াতে এখানে এসে সমাগম হয়েছিল। সত্যি কথা বলতে আমি তো হারিয়েও গেছিলাম একবার। যাই হোক, তারপরে আমরা এই ট্রেন্ডে চলে এসেছিলাম। এখানে সব সাধুরা যারা ছিল তারা এখানে এসে খাওয়া দাওয়া করতো, তো এখানেই আমাদের বিনা পয়সায় সম্পূর্ণ খাওয়ানো হতো ভক্তদের। তো কখনই খাওয়া ভক্তদের উচিত না, কিছু টাকা হলেও দিয়ে দিতে হয়। বাদ বাকি কিছু ভিডিও আমার সব ডিলিট হয়ে গেছিলো বলে আমি ফটো দিয়ে দিয়েছিলাম। এই যে আমি গঙ্গার ধারে গঙ্গায় ত্রিবেণীতে স্নান করছিলাম। তো এখানে আমার যাদের সাথে গেছিলাম তাদের পুরো পরিবার ছিল, আমার ভাইদের পরিবার ছিল। এখানে প্রচুর পরিমাণে আমরা মজা করেছি সবাই মিলে, খুব আনন্দ করেছি। এই যে আমার ভাই ছিল, কিছু ফটো ভালো করে আসছে না, এটা আমি। তো ওখানেই বসে আমরা সবাই আড্ডা মারছিলাম। এটা আমাদের সেই বজরংবলী মন্দির যাকে দেখতে গেছিলাম। এই যে আমাদের খাওয়া দাওয়া দিত, খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। কখনো দোসা দিত, কখনো খিচুড়ি, মালপোয়া, গজা দিত, কোনো জায়গাতে ডালিয়া দিত। খুব সুন্দর আমরা প্রয়াগরাজটা খেয়েছি। আর যাদের কথা না বললেই নয়, এই যে কিছু ল্যাংটো সাধু, এরা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে সব প্রয়াগরাজে এসেছিল পুণ্যস্থান মানে স্নানের জন্য। এই সব ল্যাংটো সাধুদের ভিডিও করতে আমি ভুলে গেছিলাম, তো এদের ফটোটা আমি দিয়ে দিলাম। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই মার্জনা করবেন। ধন্যবাদ।